ময়নায় ফিল্মি কায়দায় বিএলওকে অপহরণ, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নাটকীয়ভাবে বাড়ি ফিরলেন বিএলও। ময়নার লালুয়াগেরিয়া গ্রামের বাসিন্দা মলয় বর্মন। তিনি ময়না বিষ্ণু মিশ্রচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং 209 ও 259 নম্বরের বিএলও। বৃহস্পতিবার স্কুল যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরোন। স্কুল যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাতে বাড়িতে ফোন করে তিনি জানান তিনি হাওড়া স্টেশনে রয়েছেন। তাকে নিয়ে যাওয়ার জন্য বাড়ির লোককে হাওড়া স্টেশনে ডাকেন। নিখোঁজ থাকাকালীন ময়না থানাতে নিখোঁজ ডায়েরিও করেন তার পরিবার। নিখোঁজ হয়ে যাওয়া স্কুল শিক্ষক মলয় বর্মন বাড়ি ফিরে বলেন, স্কুল যাওয়ার সময় তার ফোনে এক অপরিচিত মানুষ ফোন করে। কোম্পানিতে কাজে যাওয়ার নাম করে নিমতৌড়ির রাস্তায় ডাকে। আর্থিকভাবে সংকট থাকায় প্রলোভনে পা দেয় স্কুল শিক্ষক। এরপর নিমতৌড়িতে অপরিচিত কিছু লোকের সাথে দেখা হওয়ার পর তারা গাড়িতে উঠতে বলে। গাড়িতে উঠলেই অচৈতন্য হয়ে যান ওই শিক্ষক। গতকাল যখন তার জ্ঞান ফেরে তিনি দেখতে পান একটা ঘরে কক্ষের মধ্যে তিনি রয়েছেন এবং তার ব্যবহৃত মোবাইল নিয়ে নেওয়া হয়েছিল। কিছুটা বুদ্ধির জোরে গভীর রাতে দুষ্কৃতীদের চোখে ধুলো দিয়ে চম্পট দেন শিক্ষক। তিনি বলেন পায়ে হেঁটে বর্ধমানের মগরা স্টেশনের কাছে এসে পৌঁছন তিনি। ট্রেন ধরে হাওড়া স্টেশনে এসে বাড়ির লোককে পুরো ঘটনা জানানোর পর বাড়ির লোক ওই শিক্ষককে হাওড়া স্টেশন থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তবে কি কারণে অপহরণ তা এখনো জানতে পারেনি ওই শিক্ষক ও তার পরিবার। কি ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? ব্যাকগ্রাউন্ড বলতে আমার একটা হচ্ছে আমার কিছু টাকা পয়সা একটু চাহিদা ছিল, একটু সমস্যার জন্য। যখন আমার মাথায় যখন একটা অফার এলো তখন ভাবলাম কি লোন ছিল নাকি? হ্যাঁ, লোন আমার হলো। সত্যি বলতে আমার লোন আছে বলে আমি হাতে হচ্ছে আমার যে স্যালারি কম পাই সেইরূপ হচ্ছে আমার সংসার ঠিক মতো চলে না। তারপরে আর কিছু ধার দেনা আমার হয়ে যায়। হ্যাঁ, আমি সাইড ইনকামে এসে গিয়েছিলাম আর কি। আমি অপরিচিত কি হ্যাঁ অতটা আমার মাথা তখন আমার নেই। আমার আমার উদ্দেশ্য ছিল যে যদি সাইড ইনকাম করে যায় তাহলে কিছুটা অসুবিধা হবে। কাজ করেন এটাতে কি আমার এসে টেনশন ছিল মনে হয়? বিএলও কাজে টেনশন চাপ ছিল, কিন্তু আমার বলতে আমার যে পার্ট নম্বর আমার পার্টে কিন্তু চাপ অতটা নেই। আমার আমার কাজে আমার সবাই মোটামুটি সুষ্ঠুভাবে আমার কাজ হয়েছে। এবার চাপটা আমি এখন আপাতত চাপ না, সেভাবে চাপ ছিল না আমার। লোনের চাপটাই ছিল। হ্যাঁ, মাথা করে লোনের চাপটা ছিল, যে কারণে সে যখন জব অফার আসে আমি নিয়ে এক্সট্রা ইনকামের জন্য গিয়েছি। আমি কালকে 11টা 27 ফোন করেছিলাম, তখন আমার সঙ্গে কথা হয়েছে। তার ঠিক 1 ঘন্টা মতো পরে যখন ফোন করি তখন সুইচ অফ বলছে। আমি প্রথমে ভেবেছিলাম নর্মালি হয়তো কোনো প্রবলেম হয়েছে, এই জন্য সুইচ অফ আছে ফোনটা, কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবে। তো আমি তারপরে যখন আবার ট্রাই করি সুইচ অফ, তারপরে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমার একটু কেমন লাগলো। তারপরে আমি স্কুলে খোঁজ নিই। স্কুলে খোঁজ নিয়ে জানতে পারলাম যে স্কুল যায়নি আজকে। হ্যাঁ, যেমন স্কুল টাইমে বেরোয়, স্কুল যাওয়ার জন্যই বেরিয়েছিল। তারপরে স্কুলে পৌঁছয়নি, আমি খবর নিলাম। তারপরে স্কুলের স্যাররাও বললেন, আমরাও ফোন করেছিলাম যে দেরি হবে আসতে, বলেছে তবে আসবে স্কুলে। তারপরে কি হলো তো তারাও চিন্তিত ছিলেন একটু। আর আমরা তো ঘরে, আমাদের অবস্থা খুবই মানে কালকের দিনটা খুবই আতঙ্কিত ভাবে কেটেছে। আর তারপরে আমাদের ঘরে আমার ভাই ছিল, যে সে তখন খোঁজ করতে বেরিয়েছে। মানে যে যে জায়গাগুলোয় যাওয়ার কথা ওর কাজের সূত্রে সব জায়গাতেই খোঁজ করা হয়েছে। তাছাড়াও যদি কোনো কাজের এতে অন্য কোথাও গিয়ে থাকে সব জায়গায় খোঁজ নিয়েছে সে। স্কুলের স্যাররাও তাকে সহযোগিতা করেছিলেন। তারপরে তবুও যখন খোঁজ পাওয়া যাচ্ছে না, বেলা বাড়তে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, স্কুল টাইমে যে চলে আসে ছুটি হলে সেই টাইমেও বাড়ি আসছে না, তখন আমাদের আরো মানে ভয় বাড়তে থাকলো। যদি কোনো খারাপ কিছু হয় আমরা সেই আশঙ্কায় পুলিশের কাছে যাই। তারপরে পুলিশে তখন তো নিতে চাইছিল না প্রথমে, তারপরে তো বিএলও তো সেই হিসাবে তারা তদন্তটা চালিয়েছে মনে হয়। তারপরে পুলিশের কাছে আমরা গেছি, আর তারা করছিল। তারপরে অনেক রাতে তখন, হ্যাঁ আমরা তখন কি বলবো, আমাদের অবস্থা কিছু ছিল না যে এত রাতে কি করব, আমরা কোথায় পাবো মানুষটাকে, কোনো কিছু দিশা পাচ্ছি না কি করব। তারপরে হঠাৎই ওর মেসেজ আসে আমার ভাইয়ের ফোনে, আমাদের দেওয়ার আর কি। তারপরে মানে ফোন, একজনের ফোনও ধরেছে, ফোন কথা বলেছে এরকম জানা গেল। তারপরে জানতে পারলাম নাকি কে দুজন মানুষ আমরা চিনি না জানি না, সেও কি ভেবে আমিও বুঝতে পারছি না এই হঠকারিতাটা করে ফেলেছে। মানে আমার কাছে আরো বেশি আশ্চর্য লাগছে। কি মনে করছেন, এটা শত্রুতা না কোনো কাজের প্রলোভন না অপহরণ, কি মনে করছেন? ও দেখুন, অর্থ সবার জীবনে প্রয়োজন, তো অর্থের প্রলোভন দেখিয়ে মানুষকে
মানে একটু হয়তো একটু খারাপ সময় চলছে, তো তাই জন্য তাকে এমন কিছু বলা হয়েছে, প্রলোভন দেখানো হয়েছে, তো সে তাদের সঙ্গে গেছে। অচেনা মানুষ, তখন হয়তো বোধ বুদ্ধি হারিয়ে গেছিল না কি, আমি সেটা বলতে পারবো না। তবে আমার কাছে তো জিনিসটা আশ্চর্যই লাগছে, যারা নিয়ে গেছে তারা কোনো ক্ষতি না করে, কিছু না করে ছেড়ে দিল। তাছাড়া আমাদের কাছেও কোনো যে এইটা চাই ওটা চাই বলে কোনো খবর আসেনি। তো তারা কি উদ্দেশ্যে এরকম করলো, মানুষকে আতঙ্কিত করা হচ্ছে এরকম ভাবে, সেটাই খারাপ লাগছে। আমাদের দিনটা কাল প্রচুর খারাপ ভাবে গেছে।